বুয়েট পাস ইঞ্জিনিয়ার এমন একজনকে চিনি যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই। ব্যাংকের জিএম এমন একজনকে চিনি যার বউ ২টা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। যার জীবনের সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসা কপালে জুটেনি। এমবিএ পাস করা এমন একজনকে চিনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য চলে যান বিদেশের বাহিরে। তারপর বিয়ের প্রস্তাব দেন ১০ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলেটি প্রবাসী বলে বিয়েটা দেননি। এটা থেকে বুঝলাম ভালো চাকরি মানেই সব কিছু না। প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্প জানি। হাজারো অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিয়ে ডেট হয়ে গেল। ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল কিন্তু সেই ভালোবাসায় সফল হতে পারেনি। দেশ ছেড়া ভার্সিটিতে পড়া মেয়েটার গল্পও জানি। শুধু গায়ের রংটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকআপ করতে হয়েছিল। সেরা বিশ্ববিদ্যালয়ে আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারে না। ভালো কেরিয়ার গঠনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেননি, সেই মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই। চাকরি না পাওয়া তরুণের গল্পটাও জানি। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ে হয়ে যায় অন্য ঘরে। বেকার হওয়ার কারণে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারেনি। চাকরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেল। সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা। পুলিশের একজন এসপিকে জানি যিনি ভাগ্যের চক্রে পড়ে সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকরি সব হারিয়েছেন। এখন সে ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করতেছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি। একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল। তিনি বলেছিলেন, বিবাহের ৪ বছর থেকে স্বামী অসুস্থ। আজ ১২ বছর হলো ২ সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম? সবই ছিল, ভালো চাকরি, ২ সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর। একটি পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক। একজন এলএলবি পাশ করে ওকালতি প্র্যাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে দিয়ে এখন প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক। আসলে পৃথিবীতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কজন? আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, তা কখনো স্বপ্নের মতো রঙিন হয় না। একটু সুখের জন্য অনেক কিছুর দরকার নেই। চলুন আমরা মনটাকে একটু ভালো করি। ক্ষমতা ও টাকার বল থেকে সরে গিয়ে হিংসা, লোভ ও স্বার্থপরতা ত্যাগ করে সৃষ্টিকর্তার নিকট নিজেকে সঁপে দিই, আর কাউকে না ঠকাই। আমরা সাধারণত সফলতা বলতে টাকা পয়সা, ভালো চাকরি, বড় ডিগ্রি, সমাজে প্রতিষ্ঠিত হওয়াকেই বুঝি। কিন্তু জীবন অনেক বেশি জটিল। সফলতা আর সুখ এক জিনিস না, এটাই প্রমাণ করে প্রতিটা গল্প। সুখ আসলে একটা মানসিক অবস্থা যেটা টাকায় বা অন্য কোনো অর্জনে সবসময় পাওয়া যায় না। জীবন অনেক অনিশ্চিত। এখানে পরিকল্পনা করেও সব কিছু ঠিকভাবে চলে না। একজনের জীবনে এক এক রকম দুঃখ কষ্ট থাকে যা বাইরে থেকে বোঝা যায় না। গল্পটির সবচেয়ে বড় শিক্ষা হলো, সুখ কেবল অন্য কিছু অর্জনে নয়, বরং মন ও মনের শান্তিতে। যার মন শান্ত, যার আত্মা পরিতৃপ্ত, সৃষ্টিকর্তার প্রতি যার আস্থা আছে, সেই সত্যিকারের অর্থে সুখী হতে পারে। আমাদের উচিত নিজেদের জীবন নিয়ে অতিরিক্ত হতাশ না হয়ে অন্যকে কষ্ট না দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে শেখা। কারণ সত্যি বলতে বড় বড় সুখ খোঁজার চেয়ে অল্পতে সুখী থাকা বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে ফলো করবেন।